হাই বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠলাম। এই ঘুম থেকে উঠে আমি বাজারের দিকে যাচ্ছি চিকেন আনতে। চিকেনটার দোকানে আমি গেলাম, দেখলাম চিকেন আমার কমপ্লিট। চিকেনটা নিয়ে তারপর আমি আবার বাড়ির দিকে এসে চিকেনটা কাটাকাটি করে সব স্টিমে দিলাম। চিকেনগুলো সব স্টিম হচ্ছে। স্টিম হওয়ার পরে আমি একটু বাইরের দিকে গেলাম। বাইরের দিকে দেখছি প্রচণ্ড মেঘ করেছে বন্ধু। তাই সেই মেঘটা দেখে আমি পুরো চুপচাপ ভাবছি বিকালবেলা দোকানটা নিয়ে যাবো কীভাবে আমি। তারপরে আগের থেকে আটাগুলো সব মাখা ছিল, সেই আটাগুলো সব গুলি করছি। আমি আর আমার বৌদি দুজন মিলে করছি। মোমোগুলো বানানো হয়েছে, বানানোর পরে সব মোমোগুলো স্টিমে দিয়ে আমি তারপরে দেখি কিছুক্ষণের মধ্যে মোমোগুলো সব স্টিম হয়ে গেছে। সেই মোমোগুলি আমি আবার সব এক এক করে সব ক্যান থেকে সব স্টিম করা মোমোগুলি নামাচ্ছি। মোমোগুলো স্টিম দিচ্ছি, সেই ফাঁকে আমার দাদা দেখছি খাসির চর্বিগুলো কাটছে। সেই চর্বিগুলো সব আস্তে আস্তে সব কুচি কুচি করে কাটছে। কাটার পরে তারপরে আমি আবার মোমোর ক্যানের কাছে আসি। মোমোর ক্যানের কাছে এসে সব মোমোগুলো আমি একা একা সব নামাচ্ছি। ভিডিওটা আমি সামনে ক্যামেরায় করছি, তার জন্য উল্টো উল্টো দেখাচ্ছে মনে হচ্ছে, বা হাতে সব মোমোগুলো নামাচ্ছি। তারপর সব মোমোগুলো স্টিম হয়ে যায়। স্টিম হওয়ার পরে তারপর কাজের ফাঁকে ছোট্ট করে আমি আর আমার বৌদি দুজন মিলে কুরকুরে মোমো ভাজলাম। কুরকুরে মোমো সব কিছু ভাজা কমপ্লিটের পরে তারপর হালকা করে পেঁয়াজি ভাজলাম বাড়িতে খাওয়ার জন্য। পেঁয়াজি মেয়াজি খেয়ে রেস্ট মেস্ট নিয়ে তারপর আমি দোকানে যাওয়ার জন্য গাড়িটা গোছাচ্ছিলাম। মোমোর দোকানটা প্রত্যেক দিন আমার দাদাই গোছায়। তাই হচ্ছে আমার দাদা যেহেতু বললো ভালো লাগছে না, তাই মোমোর দোকানটা আজকে আমি গোছাচ্ছি। সেই দোকানটা গোছাতে গোছাতে সেই 1-2 মিনিট টাইম বহুত টাইম লেগে যায়। তারপর আস্তে আস্তে মানে দোকানের যা যা মালপত্র ছিল সব কিছু আমি তুললাম। প্যান ফ্রাইয়ের জন্য, তারপরে মিষ্টিমের জন্য সব কিছু তুললাম। তোলার পরে আস্তে আস্তে আমার দাদা দোকানের দিকে যাওয়ার জন্য রেডি হতে লাগলো। হাই বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠলাম। এই ঘুম থেকে উঠে আমি বাজারের দিকে যাচ্ছি চিকেন আনতে। চিকেনটার দোকানে আমি গেলাম, দেখলাম চিকেন আমার কমপ্লিট। চিকেনটা নিয়ে তারপর আমি আবার বাড়ির দিকে এসে চিকেনটা কাটাকাটি করে সব স্টিমে দিলাম। চিকেনগুলো সব স্টিম হচ্ছে। স্টিম হওয়ার পরে আমি একটু বাইরের দিকে গেলাম। বাইরের দিকে দেখছি প্রচণ্ড মেঘ করেছে বন্ধু। তাই সেই মেঘটা দেখে আমি পুরো চুপচাপ ভাবছি বিকালবেলা দোকানটা নিয়ে যাবো কীভাবে আমি। তারপরে আগের থেকে আটাগুলো সব মাখা ছিল, সেই আটাগুলো সব গুলি করছি। আমি আর আমার বৌদি দুজন মিলে করছি। মোমোগুলো বানানো হয়েছে, বানানোর পরে সব মোমোগুলো স্টিমে দিয়ে আমি তারপরে দেখি কিছুক্ষণের মধ্যে মোমোগুলো সব স্টিম হয়ে গেছে। সেই মোমোগুলি আমি আবার সব এক এক করে সব ক্যান থেকে সব স্টিম করা মোমোগুলি নামাচ্ছি। মোমোগুলো স্টিম দিচ্ছি, সেই ফাঁকে আমার দাদা দেখছি খাসির চর্বিগুলো কাটছে। সেই চর্বিগুলো সব আস্তে আস্তে সব কুচি কুচি করে কাটছে। কাটার পরে তারপরে আমি আবার মোমোর ক্যানের কাছে আসি। মোমোর ক্যানের কাছে এসে সব মোমোগুলো আমি একা একা সব নামাচ্ছি। ভিডিওটা আমি সামনে ক্যামেরায় করছি, তার জন্য উল্টো উল্টো দেখাচ্ছে মনে হচ্ছে, বা হাতে সব মোমোগুলো নামাচ্ছি। তারপর সব মোমোগুলো স্টিম হয়ে যায়। স্টিম হওয়ার পরে তারপর কাজের ফাঁকে ছোট্ট করে আমি আর আমার বৌদি দুজন মিলে কুরকুরে মোমো ভাজলাম। কুরকুরে মোমো সব কিছু ভাজা কমপ্লিটের পরে তারপর হালকা করে পেঁয়াজি ভাজলাম বাড়িতে খাওয়ার জন্য। পেঁয়াজি মেয়াজি খেয়ে রেস্ট মেস্ট নিয়ে তারপর আমি দোকানে যাওয়ার জন্য গাড়িটা গোছাচ্ছিলাম। মোমোর দোকানটা প্রত্যেক দিন আমার দাদাই গোছায়। তাই হচ্ছে আমার দাদা যেহেতু বললো ভালো লাগছে না, তাই মোমোর দোকানটা আজকে আমি গোছাচ্ছি। সেই দোকানটা গোছাতে গোছাতে সেই 1-2 মিনিট টাইম বহুত টাইম লেগে যায়। তারপর আস্তে আস্তে মানে দোকানের যা যা মালপত্র ছিল সব কিছু আমি তুললাম। প্যান ফ্রাইয়ের জন্য, তারপরে মিষ্টিমের জন্য সব কিছু তুললাম। তোলার পরে আস্তে আস্তে আমার দাদা দোকানের দিকে যাওয়ার জন্য রেডি হতে লাগলো।